চলো আজ তোমাদের কিছু পুরনো জিনিসের ঐতিহ্য দেখাবো। তো চলো আজ দেখাবো যে অনেক পুরনো আমলের যুগ যুগ ধরে যেই সব জিনিসগুলো পড়ে আছে, আজ সেই সব জিনিসেরই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে চলে গেছিলাম আমরা কোথায়, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আশা করছি তোমরা একটু কিছু ক্লিপ দেখে বুঝতেই পেরেছো। তবে চলো আমি তোমাদের পুরো ভিডিওটা বলে দিচ্ছি। দেখো আমার মামার বাড়ি গেছি, আর সেখানে কিন্তু ভীষণ সুন্দর জায়গা রয়েছে। তো আজকে যেখানে গেছিলাম, ধান্যকুড়িয়ার জমিদার বাড়ি বলতে পারো বা রাজবাড়িও বলতে পারো। মানে ধান্যকুড়িয়া ইজ ফেমাস। তোমরা যারা যারা ধান্যকুড়িয়ায় থাকো বা ধান্যকুড়িয়ায় যাবে, তারা অবশ্যই কিন্তু গেলে এখানকার যেসব মেন ঐতিহ্য জিনিসগুলো রয়েছে প্রায় যুগ যুগ ধরে, মানে পুরোনো দিনের স্মৃতি, সেগুলো তোমরা অবশ্যই দেখে আসবে। তো আজকে দেখো আমরা এইগুলো কিন্তু এর আগেও আমার দেখা আছে, যখন আমার বাড়ি যায় তখনই ঘুরতে নিয়ে যায়, প্রায় 2-3 বার মতন দেখাই আছে। তো আজকে আবারও চলে আসলাম। এই যে বাড়িটা দেখছো, এটা কিন্তু একটা রাজবাড়ি। আর দেখো কত সুন্দর ঝা চকচকে করছে, গেটটাও দেখেছো, অপরূপ সৌন্দর্য আর অপরূপ কারুকার্য করা যাকে বলে। তো পুরোনো দিনের আমলের সেই বাড়ি, এটা দেখে কি কেউ বলবে? উপরে দেখো কত সুন্দর, কিন্তু দুজন পাহারাদার দাঁড়িয়ে আছে, একদম পুরো মনে হচ্ছে এই হয়তো সেদিনকারা কেউ তৈরি করে গেছে। তাহলে ভাবো তারা কতটা সুন্দরভাবে তৈরি করলে সেই জিনিসগুলো আজও অক্ষয় হয়নি, একইভাবে স্মৃতি হয়ে রয়েছে। তারপরে দেখো এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর, ওটা একটা জমিদার বাড়ি তোমাদের দেখালাম। এই দেখো কত সুন্দর কারুকার্য করা হাতে, দেখেছো? এটা কিন্তু একটা রাজবাড়ি ছিল। মানে বড় বড় যে থাম্বাগুলো হয় না, সেইগুলো কি বলবো, প্রতিটা হাতের কাজ তারা করে গেছে। তাদেরকে আমাদের কুর্নিশ জানাই, মানে আমরা তাদেরকে কুর্নিশ জানাই। এত সুন্দর তাদের হাতের কাজ, এত অপরূপ সৌন্দর্য, যা শুধু দেখলে দেখতেই ইচ্ছা করবে, আর মনে হবে না যে ফিরে বাড়ি আসে। তো মানে দু চোখ সার্থক হয়ে যায় এইসব জিনিস দেখতে। বলো এইসব জিনিস দেখতে কার না ভালো লাগে? আর এই যে একটা মন্দির দেখছো, এই মন্দিরটা তো আরো সুন্দর, পুরো মনে হচ্ছিল একটা দক্ষিণেশ্বরের মন্দির। তারপর চলে গেলাম আর একটা মন্দিরে। এইখানে কিন্তু গেট সবসময় খোলা থাকে না, কিন্তু আমরা যেদিনকারে গেছিলাম সেই দিন বেশ ভালো ভাগ্য ছিল, তাই জন্য গেটটা খোলা পেয়েছি। এই দেখো এটাও একটা মন্দির, কত সুন্দর দেখো সাজানো গোছানো রয়েছে। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কি জানি আমার কি মনে হলো, আমি সেগুলো ক্লিপ নিতেই একদমই ভুলে গেছি। যাই হোক, মনটা বাড়ি এসে খারাপ যে ভিডিওর ক্লিপগুলো আমি নিইনি তখন। এইগুলো দেখার পর এবার আমরা চলে এসেছি দেখো আমার মামাদের জমিতে। আমার মামাদের এখানে আর একটা জমি আছে, ঠিক রাজবাড়ির পাশেই ওদিকে একটা জমি রয়েছে। তো সেই জমিটাই দেখতে এসেছি। চারিদিকে দেখো কত সুন্দর, একদম এই জায়গাটা যখন এসেছি না, এই জায়গাটা পুরো বাংলাদেশ বাংলাদেশ ফিল হচ্ছে, মনে হচ্ছে কি বাংলাদেশে চলে এসেছি। কারণ যেদিকে তাকাচ্ছি এখানে চাষ ওখানে চাষ, আর দেখো চারিদিকে কিন্তু খেজুর গাছ ভর্তি। দেখো কত সুন্দর, মানে খেজুর হয়েছে, খেজুরগুলো এখনও পাকেনি, কাঁচা রয়েছে। আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছিলাম, মানে গাছে ভর্তি, পুরো হলুদ হয়ে আছে খেজুরগুলো, খুব ভালো লাগছে। আর কত সুন্দর একটা বড় পুকুর দেখো। আর এখানে গিয়ে আজকে আমি এমন একটা দৃশ্য খুঁজে পেয়েছি, মানে দেখতে পেয়েছি, যা আমার একদম ছোটোবেলাকার একটা স্মৃতি মনে করিয়ে দিয়েছে। যখন আমি ভীষণ ছোট ছিলাম, একদম যখন আমার ওই 5-7 বছর বয়স, তখন যখন আমার মাসির বাড়ি যেতাম না, তখন আমি এই জিনিসগুলো দেখেছি। আর সেই জিনিস আজকে আবারও বহুদিন পর দেখতে পেয়েছি, মানে মনটা একবারে ভালো হয়ে গেছিলো। এই হলো আমার মামাদের জমি। দেখো এখনও কিন্তু এখানে ঘরবাড়ি কিছুই হয়নি, কবে হবে সেটা আমি জানি না, বাট যেদিন হবে সেদিন দেখা যাবে। তো এখন শুধু জমিটা জাস্ট দেখে গেলাম। আর এই দেখো কিউটি বুনো আমার কত সুন্দর সেজেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এবার চলো গল্পটা তোমাদের বলি, যেটা দেখে আমার চোখ সার্থক। এই যে ধান সিদ্ধ করা হঠাৎ করে চোখে পড়েছে, আমার না আমার বোনের চোখে পড়েছিল। বোন আমাকে বলছে দিদি দেখ ধান সিদ্ধ করছে। ও কি বলবো, আমার বোনকে বলছে থ্যাংক ইউ, তুই আমাকে কি সুন্দর একটা জিনিস দেখালি, যে বহু বছর পর আজকে এই ধান সিদ্ধ করার এটা আমি দেখতে পেলাম। আর আমি কে বলো এত সুন্দর একটা সামনে জিনিস দেখে ভিডিও না করে থাকতে পারে? সেই বলছি না কত ছোটোবেলায় দেখেছি, আর এই আজকে দেখলাম, সত্যি মনটা একদম ভালো হয়ে